তাহলে পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়, এই অধ্যায়ের আমরা আজকে অঙ্ক করব। ফার্স্ট অঙ্ক, প্রথম অঙ্ক যেটা বলছে ধরো তোমার কাছে কোনো একটা হ্রদ আছে। ওকে, কোনো একটা হ্রদ আছে, হ্রদ অনেক গভীর, আমি জানি না কত গভীর। এবার বলছে এই হ্রদের কত গভীরে এর মোট চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। তাহলে প্রথমত ধরি বায়ুমণ্ডলীয় চাপ, ধরি বায়ুমণ্ডলীয় চাপ কত স্যার? পি। আমি ধরলাম বায়ুমণ্ডলীয় চাপটা পি। মানে কি? মানে হচ্ছে এখানে বায়ুমণ্ডল একটা চাপ দিচ্ছে তোমাকে, হ্যাঁ না বলো? সেই চাপটা কত স্যার? পি। তাহলে তোমরা বলো এটার গভীরতাকে তুমি এইচ ধরো, হ্রদের গভীরতা, এবং আমরা কি করছি? হ্রদের গভীরতা ধরছি। হ্রদের গভীরতা কত না, তো এইচ ধরছি। এইচ ধরো হ্রদের গভীরতা। তো বলো তো এইচ গভীরতায় চাপ কত হয় স্যার? এইচ ডিজি, হ্যাঁ না বলো? এইচ গভীরতায় চাপ কত হয়? এইচ ডিজি, এটা তো শিখিয়েছি। তাহলে এখানটাতে মোট চাপ কত? মোট চাপ তো স্যার মোট চাপ হবে এটার জন্য এইচ ডিজি, আর এটার জন্য কত হবে? পি। তাহলে মোট চাপ কত হয়ে যাবে বলো তো? পি প্লাস এইচ ডিজি। কেন? বায়ুমণ্ডলীয় চাপ পিটাও তো জলে কাজ করছে, হ্যাঁ না বলো? তাহলে আমরা বলছি স্যার মোট চাপ কত? তাহলে মোট চাপ কোথায়? তো এই গভীরতায়, এই জায়গাটায় মোট চাপ কত স্যার? না তো বায়ুমণ্ডলীয় চাপ আর তার সাথে কি যুক্ত হবে? এইচডিজি। কিন্তু প্রশ্নানুসারে এই মোট চাপটা কত? বলেছে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ। তাহলে আমরা কি বসাবো স্যার? প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে আমাকে কি বলেছে বলতো? যে এখানকার মোট চাপ, মোট চাপটা কত স্যার? এই তো বার করেছেন। কত স্যার? পি প্লাস এইচডিজি। এটা কার সাথে সমান? বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ। আর বায়ুমণ্ডলীয় চাপকে তুমি কত ধরেছো? পি। তাহলে তার দ্বিগুণ মানে কত বেটা? 2p। বাস, গল্প শেষ হয়ে গেল। অঙ্ক এত দূর পর্যন্ত ফিজিক্স ছিল। এবার আসবে কি বলতো? অঙ্ক। এবার তো অঙ্ক ক্যালকুলেশন, চলো করি। তাহলে পিটাকে এইদিকে নিয়ে গেলে বিয়োগ করতে হয়। তাহলে স্যার এইচডিজি মানে কত স্যার? পি। আচ্ছা এইচটাকে তো বার করতে হবে নাকি রে, কত গভীরতা। তাহলে পরে স্যার এইচ কে আপনি এইচ রাখুন। ডিটা কি স্যার? ডিটা হচ্ছে জলের ঘনত্ব। আমি সব অঙ্ক সিজিএস পদ্ধতিতে করব। তাহলে জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে যদি নাও কত হয় বেটা? 1। ভেরি গুড, 1 গ্রাম পার সেমি কিউব। তার মানে ডি এর মান কত হবে? 1। আর জি কত হবে স্যার? 980। আর বায়ুমণ্ডলীয় চাপ কত হয় স্যার? 76 সেমি পারদের চাপ। তো 76 সেমি পারদের চাপ মানে কত স্যার? 76। তার সাথে পারদের ঘনত্ব গুণ করবো, মনে করে দেখ, হ্যাঁ না বল? কত গুণ করেছিলাম স্যার? 13.6। আর তার সাথে কত গুণ করতে হয় স্যার? 980। এটা কি বলতো? এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আর এই চাপটা কি স্যার? ওই জলের চাপ। তাহলে দেখো চোখে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে 980 বেটা কেটে যায়। তাহলে এইচ মানে কি পড়ে থাকছে বলতো? দেখো এইচ মানে পড়ে থাকছে 76 গুণিত কত থাকছে? 13.6। আচ্ছা এই গুণটা কত হয় আমার মনে আছে, তোমরাও বাড়িতে করবে। এর গুণটা হয় 1033.6। কিন্তু উত্তরটা কিসে বেরোবে আমার বলতো? সিজিএস। সিজিএস মানে সেন্টিমিটার, হ্যাঁ না বল? তাহলে এটা কিসে উত্তর বেরোলো আমার? সেন্টিমিটার। কিন্তু উত্তর সেন্টিমিটারে বার করবো না, কিসে বার করবো? মিটার। তাহলে এর সাথে কত ভাগ দিলে এটা মিটার হবে? সেন্টিমিটার থেকে মিটার গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করো। তাহলে বেসিক্যালি এইচ মানে কত আসবে স্যার? 1033.6 বাই 100 মানে কত হবে? 10.336 মিটার। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা এখানে বুঝলাম যে ওই এইচ গভীরতায় যে মোট চাপ হবে সেটা কত স্যার? না তো 10.336 মিটার। ক্লিয়ার? সকলে বোঝাতে পেরেছি আই হোপ অঙ্কটা। কারোর ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি অবভিয়াসলি তোমাদের বুঝিয়ে দেবো। কারোর বুঝতে অসুবিধা হলে বলো, আমি অবভিয়াসলি বুঝিয়ে দেবো। কারোর বুঝতে অসুবিধা হলে বলো, নেই। চলো 2 নম্বর অঙ্কে আসি। তাহলে 2 নম্বর অঙ্কটা একটু প্রত্যেকে পড়বো আমরা, আই হোপ এটা টোকা হয়ে গেছে। তো চলো আদিত্য 2 নম্বর অঙ্কটা একটু পড়ো, শোনাও একটু, বা বুলন্দে আওয়াজ পড়ো, হ্যাঁ যেন আমার কানে আসে। বলো।
আচ্ছা, বাহ, মেশালে। মানে ভালো করে বোঝো, বলছে ধরো তিনটি পাত্রে আছে, একটা পাত্র, দুটো পাত্র, তিনটে পাত্র। এই তিনটি পাত্রে কি বলেছে, ঘনত্বের অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, ঘনত্বের অনুপাত কত দিয়েছে? না তো স্যার, ঘনত্বের অনুপাত আপনি পাচ্ছেন যেটা প্রশ্নে দিয়েছে আমাকে 1:2:3। ভেরি গুড। কিন্তু আমাকে প্রথমটার ঘনত্বও বলে দিয়েছে। স্যার, প্রথম তরলের ঘনত্ব কত দিয়েছে স্যার? 1 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা তোমরা বলো, প্রথম তরলের ঘনত্ব যদি 1 গ্রাম পার সেমি কিউব হয়, তাহলে বলো তো দ্বিতীয় তরলের কত হবে? 2 গ্রাম। কেন? অনুপাতটা 2 দিয়ে আছে। তাহলে 1 যদি 1 হয় তাহলে এটা কত হবে? 2। ভালো করে জানো নিশ্চয় অনুপাতের অঙ্ক, 2 গ্রাম পার সেমি কিউব। তাহলে তোমরা ইজিলি বলতে পারছো তৃতীয় তরলের ঘনত্ব কত হবে? 3 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, দেখতে পাচ্ছ না? ঋতুস্মিতার কি হয়েছে? এসে দিকে এসো, সামনে বেঞ্চে এসো, চলে এসো, একটু সরে যাও তো, বসতে পারবো, সরে যাও, ঢুকে যাও না, চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। আরে হ্যাঁ রে বাবা, বসবি তো এখানে। বসো। আস্তে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তৃতীয় তরলের ঘনত্ব, এত ঠিক আছে। এবার এখন আমাকে বলছে এই তিনটি তরল থেকে সম আয়তনে মেশাও, তিনটি তরল থেকে সম আয়তনে মেশাও। তাহলে এই তরল থেকে ধরো ভি আয়তন নিলাম, এই তরল থেকে ভি আয়তন, এই তরল থেকে ভি আয়তন, প্রত্যেকটা তরল থেকে আমি ভি আয়তন নিলাম। তাহলে এখানে কি লিখবো? ধরি প্রতিটি তরল থেকে ভি আয়তন নেওয়া হলো। তাহলে প্রতিটা তরল থেকে আমি কত নিচ্ছি ভাই? ভি আয়তন। ঠিক, তাহলে বলো তো এই তরল থেকে যদি ভি আয়তন নিই তাহলে এর ভর কত হবে? তাহলে প্রথম তরলের যদি ভি আয়তন নাও দিয়ে মেশাও, তাহলে প্রথম তরলের ভর কত হবে? চলো তো দেখো, আমরা ভর বার করতে পারবো কি করে স্যার? আমরা একটা ফর্মুলা পড়েছিলাম স্যার, ঘনত্ব মানে কি হয়? ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি হয়? ভর বাই আয়তন। তো যদি ঘনত্ব মানে ভর বাই আয়তন হয়, তাহলে ভর মানে কি হবে স্যার? ঘনত্বর সাথে আয়তন গুণ। তাহলে ঘনত্ব কত স্যার? প্রথম তরলের ঘনত্ব কত স্যার? 1। আর আয়তন কত স্যার? ভি। তাহলে নিশ্চয়ই এটা কত হবে বলো তো? ভি গ্রাম। হ্যাঁ না না বলো, কে বুঝতে পারোনি বলো? তাহলে প্রথম তরলের ঘনত্ব কত, ভর কত হলো? ভি গ্রাম। কি করে বার করলাম স্যার? তুমি আয়তনের সাথে ঘনত্ব গুণ করে দাও, আয়তনের সাথে ঘনত্ব গুণ করে দাও, ঠিক তো? দ্বিতীয় তরলের ভর তাহলে কত হবে? নিশ্চয়ই পেয়ে যাব স্যার। আয়তন কত আছে? ভি, আর তার ঘনত্ব কত? 2। তাহলে স্যার কত হবে? 2 ভি গ্রাম। এবং তৃতীয় তরলটাকেও এইভাবে আমরা বার করতে পারবো, কত হবে স্যার? 3 ভি গ্রাম। তার মানে এখন আমরা তিনটি তরল থেকে আমরা কি করলাম? এত 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 ভরের তরল নিয়েছি। মানে কি বলতো? এখান থেকে এত ভর, এখান থেকে এত ভর, এখান থেকে এত ভর নিলাম। তাহলে মোট ভর কত হবে স্যার? টোটাল ভর। তাহলে মোট ভর কত হবে স্যার? মোট ভর হবে স্যার ভি 2 ভি 3 ভি কে যোগ করুন, কত হবে স্যার? 6 ভি গ্রাম। তাহলে মোট ভর হবে 6 ভি গ্রাম। মোট ভর পেলাম। তাহলে স্যার মোট আয়তনটাও তো আপনি জানেন। কেন, কি করে জানি মোট আয়তন বলো? কারণ প্রত্যেকটা থেকে তুমি কত আয়তন নিয়েছো ভাই? ভি। তাহলে মোট আয়তন কত জানো তুমি? 3 ভি, কারণ ভি 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 যোগ হবে। তাহলে মোট আয়তন স্যার 3 ভি। কিন্তু এককটা কি হবে বলো তো? সেমি কিউব। কেন সেমি কিউব? কারণ দেখো সেমি কিউব আছে। তাহলে এখন ঘনত্ব মানে কি রে? ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে যদি আমাকে এখানে ঘনত্ব বার করতে দেয়, আমি তাহলে বার করতে পারবো না এবার? তাহলে যদি আমাকে ঘনত্ব দেয়, তাহলে অবভিয়াসলি স্যার ঘনত্ব মানে কি হবে? ভর বাই
আয়তন, তাহলে ভর কত স্যার 6v, তাহলে ঘনত্ব মানে কত স্যার 6v বাই আয়তন কত স্যার 3v, তাহলে কেটে গেলে কত পড়ে থাকে 2, তাহলে আয়তনটা কত হবে 2 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আয়তনটা কত দাঁড়ালো 2 গ্রাম পার সেমি কিউব। হ্যাঁ ঘনত্ব, আয়তন বললাম সরি, তাহলে ঘনত্ব বেরোলো আমাদের 2 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমরা বারবার করে অঙ্কটা বোঝার চেষ্টা করছি। দেখো আমরা কি করলাম, ভি আয়তনের প্রত্যেকটা পাত্র থেকে তরল নিলাম এবং প্রত্যেকটা তরলের আমরা কি জানি আয়তন জানি, ভি নিয়েছি প্রত্যেকটা তরলের আয়তন, এবং প্রত্যেকটা তরল থেকে আমরা কি করেছি 1 গ্রাম পার সেমি কিউব, 2 গ্রাম পার সেমি কিউব আর 3 গ্রাম পার সেমি কিউব, এরকম তিনটে ঘনত্ব দিয়ে রেখেছে। তো আমরা জানি মোট ভর কত স্যার, ভর মানে হচ্ছে ঘনত্ব গুণিত আয়তন। তো ঘনত্ব গুণিত আয়তন মানে আমি প্রথম পাত্র থেকে যে ভরটা নিয়েছি সেটা হচ্ছে স্যার ভি ইন্টু 1 গ্রাম, দ্বিতীয় পাত্র থেকে নিয়েছি ভি ইন্টু 2 গ্রাম। কেন? কারণ ভর বার করতে গেলে আমাকে কি গুণ করতে হয়, ঘনত্বর সঙ্গে আয়তন। তাহলে ঘনত্বর সঙ্গে আয়তন গুণ করে 2v 3v পেলাম। এখান থেকে আমি মোট ভর বার করলাম, এখান থেকে মোট আয়তন বার করলাম, এই ঘনত্বটাকে বার করার চেষ্টা করলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই দাঁড়াও, 3 নম্বর অঙ্কটা পড়ো। হ্যাঁ তুমি পড়ো পড়ো। শ্রেয়সী দাঁড়া, পিছনে পড়ো, তুই পরের বার পড়বি, বস পড়। পড়ার একবার পড়ো। তাহলে কি বলছে শোনো, বলছে 3-এর অঙ্কটা যে একটি কোন নিরেট বস্তু আছে, বসো, কোন নিরেট বস্তু আছে, এই নিরেট বস্তু কি করছে জলের মধ্যে, এটা জল কিন্তু, হ্যাঁ এটা জল, এই জলের মধ্যে 4/5 অংশকে নিমজ্জিত রেখেছে, মানে এটা হচ্ছে 4/5 অংশ দিয়ে ভাসছে। তো ভাসছে মানে কি হবে বলতো, ওজনের সঙ্গে কি সমান হবে, প্লবতা। ওজনের সঙ্গে কি সমান হবে, প্লবতা। ক্লিয়ার? ওজনের সঙ্গে প্লবতা সমান হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে শর্ত। তাহলে প্রথমত আমাকে বার করতে হবে কি ওজন কত। তো আমরা এক কাজ করি, ধরি যে নিরেট যে বস্তুটা আছে, নিরেট বস্তু তার আয়তনটাকে আমরা ধরলাম কত ভাই ভি, আর ঘনত্বটাকে আমি ধরে নিলাম কত ডি। তাহলে আমরা কি করলাম, নিরেট বস্তুটার আয়তনটাকে ধরলাম কত ক্যাপিটাল ভি আর ঘনত্ব ধরলাম স্মল ডি, এটা ধরলাম। তাহলে তুমি বলো, তাহলে যে আমাকে ওজন বার করতে দেয়, ওজন, তাহলে ওজন কত হবে ভাই? ওজন মানে স্যার আপনি শিখিয়েছেন এমজি নাকি রে? এমজি মানে কি, ভর গুণিত জি। এমজি মানে কি, ভর গুণিত জি। এবার ভর মানে কি স্যার, এখনই ফর্মুলা লিখেছিলাম, ভর মানে হবে ঘনত্ব গুণিত আয়তন। ভর মানে কি হবে, ঘনত্ব গুণিত। তাহলে এখানে স্যার ঘনত্ব কত, এই তো ঘনত্ব ডি, আর আয়তন কত, এই তো স্যার ভি। তাহলে ভরটা কত হবে স্যার ভিডি, আর তার সাথে জি গুণ করে দিলে এটা কি হয়ে যাবে স্যার ওজন। এবার বার করব আমরা প্লবতা। তো প্লবতা কত হবে স্যার? প্লবতা মানেটা কি, অপসারিত তরলের ওজন। তাহলে এখানে তরলটা অপসারিত হয়েছে কত আয়তন, 4/5 স্যার। তার মানে প্লবতাতে যে আয়তনটা হবে সেটা কত হবে স্যার 4/5 ভি। কেন ভি? কারণ 4/5 অংশ বলেছে আমাদের, তাই না? মোট আয়তন যদি ভি হয় তাহলে অপসারিত তরল কত হবে স্যার 4/5 ভি, কারণ যতটা নিমজ্জিত থাকবে ততটাই কি হবে, অপসারিত হবে। তো বেসিক্যালি তাই হবে, ইনটু ঘনত্ব। কার ঘনত্ব হয়, তরলের ঘনত্ব। তো জল নিয়েছো বলে তরলের ঘনত্ব কত হবে বেটা 1 সিজিএস পদ্ধতি, আর তার সাথে কি গুণ করবো আমি জি, তাহলেই হয়ে গেল প্লবতা। এবার আমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন আমাকে বলছে যে বেটা ভাসছে, যদি এইভাবে ভাসে তাহলে প্লবতা আর ওজন পরস্পর কি হবে, সমান। তাহলে আমরা কি লিখবো প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখবো স্যার, প্রশ্নানুসারে ভিডিজি সমান কত হবে 4/5 ভিজি। তাহলে যদি আমরা ক্যাপিটাল ভি কেটে দিই আর জি জি যদি কেটে দিই তাহলে ডি সমান পড়ে থাকছে 4/5, মানে কত 0.8।
তাহলে লিখবো অতএব নিরেট বস্তুটির ঘনত্ব 0.8 গ্রাম পার সেমি কিউব, 0.8 গ্রাম পার সেমি কিউব, 0.8 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে বস্তুটার ঘনত্ব কি করে বার করা যায়। তাহলে তিনটে অঙ্ক, খুব সুন্দর তিনটে অঙ্ক ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। স্কুলে এই কোশ্চেনগুলো কিন্তু দেয় পরীক্ষায়। এই অঙ্কটাও খুব ভালো, অনেক স্কুল দেয়। এই অঙ্কটাও ভালো এবং এই অঙ্কটাও যথেষ্ট ভালো, স্ট্রং, এগুলো বুঝে করবে। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো। কোন জায়গা আছে? চলো 4-এর দাগ, এই পড়ো, 4-এর দাগ পড়ো। তাহলে প্রশ্ন বলছে রূপোর ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব কত? 10.8। তাহলে আমরা কি লিখবো স্যার? আপেক্ষিক গুরুত্ব আমাকে কত দিয়েছে? 10.8। আমি আগু লিখলাম আপেক্ষিক গুরুত্ব 10.8। এবার আমাকে বলেছে ঘনত্ব। আচ্ছা বলো, আমরা ক্লাসে পড়িয়েছিলাম যে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্বই সিজিএস পদ্ধতিতে তার ঘনত্ব হয়। হ্যাঁ না বলো? বারবার বলে দিয়েছিলাম, লিখেও দিয়েছিলাম। তাহলে আমরা কি বলবো? সিজিএস পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কত হবে স্যার? 10.8ই হবে, কিন্তু এককটা কি হয়ে যাবে বলো তো? গ্রাম পার সেমি কিউব। তাহলে 10.8 গ্রাম পার সেমি কিউব হয়ে যাবে। এখন কিন্তু আমাকে সিজিএস বার করতে বলেনি, কি বলেছে? এসআই বার করতে। তাহলে সিজিএস থেকে এসআই যদি ঘনত্ব যেতে হয়, তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্ব হবে কত গুণ করতে হয় আমাকে বলো তো? 1000 গুণ করতে হয়। তাহলে হয়ে যাবে অ্যাকচুয়ালি 10,800 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে রূপোর ঘনত্ব। তাই আমাকে 1000ও গুণ করতে হবে, কারণ আমাকে কোশ্চেনটা এসআই পদ্ধতিতে চেয়েছে, সিজিএস পদ্ধতিতে চাইনি। তো যেহেতু প্রশ্নটা আমাকে একটু এসআই পদ্ধতিতে চেয়েছিল, তাই আমি কোশ্চেনটাকে এইভাবেই চেঞ্জ করে বা উত্তরটাকে আমি এভাবেই লিখবো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? কারো সমস্যা? পাশের জন সমাধান করে দেবে না, আমাকে সমাধান করতে হবে। আমাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এই 4টে অঙ্কে? বলো আমাকে। সমৃদ্ধি বুঝতে পেরেছো? অহনা বুঝতে পেরেছো? শ্রেয়সী বুঝতে পেরেছো? ক্লিয়ার? 5 নম্বর প্রীতিশা পড়তো, 5 নম্বরটা। 10 মিটার গভীর হ্রদের তলদেশে জলের চাপ কত? তাহলে আমাকে বলছে 10 মিটার গভীর হ্রদের তলদেশে জলের চাপ কত। তাহলে তুমি একটা হ্রদ কল্পনা করো, হ্রদটা কত স্যার? 10 মিটার। এবার 10 মিটার গভীরে চাপ কত তুমি বলো। এখনই কি বোঝালাম যে 10 মিটার গভীরে যে চাপটা হবে তার মধ্যে কিন্তু বায়ুর চাপটাও থাকবে। হ্যাঁ না বলো? তাই মোট চাপটা কি হবে না তো স্যার 10 মিটার গভীরের চাপ প্লাস কি হবে? বায়ুর চাপ। তাহলে আমরা বায়ুমণ্ডলীয় চাপটাকে কি লিখবো স্যার? না তো স্যার বায়ুমণ্ডলীয় চাপ আমি জানি কত বলো তো? না তো স্যার বায়ুমণ্ডলীয় চাপ হয় কত? 76 সেমি পারদের চাপ। এবং 76 সেমি পারদের চাপ কত হয় স্যার? আমরা জানি 1.013 × 10⁵ পাস্কাল। মনে আছে এসআই পদ্ধতিতে? তো এইটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মানে এই চাপটা না এখানে কাজ করছে ভাই, এই চাপটা এখানে কাজ করছে এইভাবে। ক্লিয়ার? আর তুমি এখান থেকে আরো নিচে আছো, কত নিচে? 10 মিটার। তাহলে 10 মিটার গভীরের চাপটাও বার করতে হবে। তাহলে হ্রদের তলদেশে শুধুমাত্র, শোনেন এই কথাটা, শুধুমাত্র জলের জন্য, শুধুমাত্র জলের জন্য চাপ কত হবে? শুধুমাত্র জলের জন্য। তাহলে যদি বায়ুর চাপটাকে বাদ দিয়ে দাও, শুধু জল ভাবো, তাহলে জল আছে কত স্যার? 10 মিটার। এইচ। জলের ঘনত্ব কত হয়? ডি। এবার 1 আমি আর নিতে পারবো না, কেন? কারণ আমি এসআই পদ্ধতিতে নিচ্ছি মিটার। তাই জলের ঘনত্বটাকে আমাকে কি করতে হবে? এসআই নিতে হবে। জলের ঘনত্ব এসআই কত হয়? 1000। তাই 10-এর সাথে 1000 গুণ। আর জি মানে কত লিখবো তাহলে স্যার? 980 না 9.8। ভালো করে বোঝো। চাপের ফর্মুলা কি স্যার? চাপের ফর্মুলা আমি জানি কত স্যার? এইচ ডিজি। এই যে এইচটা দেখছো, এটা 10 মিটার চাপ। ডি মানে জলের ঘনত্ব, এইচ মানে এই, জি মানে হচ্ছে তোমার অভিকর্ষণ ত্বরণ। এবার আমার প্রশ্ন হচ্ছে
যে এই দুটোকে এখন যোগ করলে এখানে তুমি মোট চাপ পাবা, হ্যাঁ না বলো? কারণ এটা বায়ুর চাপ আর এটা কি হচ্ছে জলের চাপ। তাহলে তোমাকে যদি বলে স্যার মোট চাপ বার করুন, তাহলে মোট চাপ মানে এই দুটোকে যোগ করো। তাহলে আগে এক কাজ করো, এটাকে গুণ করো। তাহলে গুণ করলে দাঁড়ায় দেখো 9.8 ইন্টু 10⁴, হ্যাঁ না বলো? আর এটা করলে কত হবে স্যার? 1.013 ইন্টু 10⁵। এই পুরোটা হবে। ফিজিক্স এত দূর শেষ, এবার আসবে আমার ম্যাথমেটিক্স। কারণ এইটুকু ছিল ফিজিক্স, এইটুকু ছিল ফিজিক্স। এবার ম্যাথমেটিক্স কি হবে? চলো, এখানে আছে 10⁴, এখানে আছে 10⁻, কি এটা 5, তাহলে এটা কমন নিতে পারবো আমরা। তাহলে এক কাজ করো, 10⁴ কে তুমি কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকবে স্যার 9.8, আর এখানে পড়ে থাকবে স্যার 1.013 ইন্টু কত থাকবে বলো তো? 10। আর এটাকে যদি এখানে গুণ করে দাও তাহলে কত হবে স্যার? 10⁴, 9.8 প্লাস কত? 10.13, হ্যাঁ না বল? ঠিক তো, জিরোটাকে গুণ করলে দশমিক স্যার ডান দিকে সরে যাবে। আর এটাকে যদি তুমি যোগ করো তাহলে কত দাঁড়াবে? ভালো করে দেখো, তাহলে এটাকে যদি যোগ করো তাহলে 8 আর 1 9, তার মানে 93 নাকি রে? ভালো করে দেখ, 93, আর এটা কত হবে? 19.93 ইন্টু 10⁴, ঠিকঠাক করে যদি লেখো 1.99 ইন্টু 10⁴, সরি কত হয়ে যাবে বলো তো? 5। আর এটা মানেই তো 2 নাকি রে? এটা মানে প্রায় 2, তাই অ্যাকচুয়ালি 2 ইন্টু 10⁵ পাস্কাল। তোমার এটাও কিন্তু রাইট, এটাও রাইট, এটাও রাইট, সবই রাইট। আমি এটা আসন্ন মান বা প্রায়ে নিয়ে এলাম, এটা আসন্ন মান। ক্লিয়ার? তাহলে যদি আমাকে এই কোশ্চেনটা দেয় যে জলের গভীরে কত, হ্রদের গভীরে, তখন কিন্তু আমাকে ওই বায়ুর চাপটাকেও ধরতে হবে ভাই, নালে হবে না। হ্যাঁ, ওই বায়ুর চাপটাকেও আমাকে ধরতে হবে। চলো 6 অঙ্কটা ক্লিয়ার? এত দূর পর্যন্ত বোঝাতে পেরেছি আমি? বলবে আমাকে ক্লিয়ার হয়েছে? পড়ো তো একটু পিতা 6টা। স্নেহা পড়ো, ও সারা জীবন ভুলবো আমি। চলো পড় পড়। তাহলে নলের মধ্যে বেগ কত দিয়েছে আমাকে? 40 সেমি পার সেকেন্ড। আমাকে কি বার করতে বলেছে? বেগ শীর্ষ। তাহলে এই কোশ্চেনটা কোথায় ছিল? মিশনে এমসিকিউ এই কোশ্চেনটা এসেছিল, এবং মহাকালীতে এই কোশ্চেনটা 2 মার্কসের একবার এসেছিল, আমার মনে নেই কোন এক বছর এসেছিল। তো বেগ শীর্ষের ফর্মুলাই তো জানি না স্যার, কিন্তু আমার নোটসে তো বেগ শীর্ষের ফর্মুলা দেওয়া আছে। দেখো, বেগ শীর্ষের ফর্মুলা যদি না মনে থাকে মনে করে নাও। বেগ শীর্ষ মানে হয় v²/2g, এটা মাথায় রাখবে। বেগ শীর্ষ মানে কত হয়? v²/2g। এবার যদি তুমি সিজিএস এ করতে চাও তাহলে মোস্ট ওয়েলকাম। তাহলে v² এর জায়গায় কি লিখবে? 40 গুণিত 40, হ্যাঁ না বলো? দেখো সিজিএস আছে, তাহলে যে জিটা আছে জিটাকেও কিসে বসাতে হবে তোমাকে? সিজিএস এ। তাহলে 2 ইন্টু 980, এইটা হবে উত্তর। এবার এটা খুব বাজে একটা ক্যালকুলেশন দাঁড়িয়ে যাচ্ছে, দেখ। সেই জন্য আমি 980টাকে 980 না ধরে কি ধরছি বলতো? 1000। কেন? দেখ, অনেক সময় আমরা জি কে 9.8 না ধরে কি ধরি বলতো? 10। তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি ধরি? 980। আর যখন 10 ধরি তখন কি হয়ে যাবে তো? 1000। সেজন্য আমি এখানে 1000 ধরছি। ক্লিয়ার? বোঝাতে পারলাম কেন ধরছি 1000? হট করে নয়। তাই এখানে ব্র্যাকেটে লিখে রাখবি যে জি এর মানটাকে আমরা কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে কাজ করছি, না হলে কিন্তু এটা হবে না। না, এটা হবে না। যদি না করতে চাও তাহলে ভাই এখানে 980 লিখবা আর বাড়িতে বসে অঙ্কটা করবা। আর আমি এখানে 1000 লিখিয়ে করাচ্ছি। কেন করাচ্ছি বুঝাতে পারলাম বেটা? কারণ কি, জিটাকে আমি কত ধরছি বলতো? 10। 10 ধরলে আমাকে কি করতে হবে? 1000 করতে হবে। এটা হচ্ছে সিম্পল ফান্ডা। তো দেখো 0 0 0 0, তার মানে অ্যাকচুয়ালি 4 4 16 বাই কত পড়ে থাকছে? 20। তার মানে অ্যান্সারটা কত আসছে? ভেরি গুড, 0.8। তাহলে 0.8 উত্তরটা কি হবে স্যার? বেগ শীর্ষ সেন্টিমিটার, দ্যাট ইজ অ্যান্সার। চলো 6টা হলো, তাহলে 7টা দেখবো। নেক্সট দেখি, অনির্বাণ পড়ো, 7টা পড়ো দেখি।
তাহলে আমাকে বলছে একটা তার নিয়েছি আমি, তারটা কত, আমাকে বলছে তারটা তুমি নিয়েছো 2 মিটার দীর্ঘ। আচ্ছা 2 মিটার দীর্ঘ মানে এটাকে বলবো প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার, এল মানে হবে 2 মিটার, বুঝতে পারলাম। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত নিয়েছি 2 মিটার, এবং এর ক্ষেত্রফল কত বলেছে আমাকে স্যার 1 মিলিমিটার স্কোয়ার, ক্ষেত্রফলটা দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার, এবং এর নিচে বলছে 8 কেজি একটা ভার ঝোলানো হয়েছে। আচ্ছা তুমি বলো 8 কেজির ভার মানে এম হচ্ছে কত স্যার 8 কেজি, এবং তার ফলে তার একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে নাকি রে, কোথায় পড়েছিলাম আমরা স্থিতিস্থাপকতা অধ্যায়, মনে করে দেখ। তাহলে আমরা ধরছি যে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত স্মল এল, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে স্মল এল ধরছি আমরা, এবং আমাকে ইয়ং গুণাঙ্ক দিয়ে দিয়েছে। ইয়ং গুণাঙ্ক কত দিয়েছে 2 × 10⁻11, দেখো 11 না 12, 12 ডাইন পার সেমি স্কোয়ার। বলছে এগুলো তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি কি বার করবে, তুমি আমাকে স্মল এলটা বার করে দাও। এবার তো প্রথমত দেখো অঙ্কে এইটা আছে মিলিমিটার স্কোয়ার, এইটা আছে মিটার মানে এসআই, আর এটা আছে সিজিএস। তাহলে আমি সবগুলোকে সিজিএস করব। তো সবগুলোকে যদি সিজিএস করি তাহলে 2 মিটারটা প্রথমে কত লিখতে হবে আমাকে 200 সেন্টিমিটার, মিলিমিটারটাকেও কিসে নিয়ে যেতে হবে সেন্টিমিটার, বলো 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার হয়, হ্যাঁ 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার হয়, ভেরি গুড, জীবনে অনেক উন্নতি করবে। তাহলে 1 মিলিমিটার মানে হয় ও 1/10 সেন্টিমিটার, তাহলে 1/10 সেন্টিমিটার তার স্কোয়ার মানে কত হবে 1/100 সেমি স্কোয়ার। আর এম মানে কত 8 কেজি, কেজিকে যদি গ্রাম করি কত হয় 8000 গ্রাম। এবার স্যার পীড়ন, তো প্রথমে তোমাকে কি বার করতে হবে পীড়ন, পীড়ন কত হয় স্যার, পীড়নের ফর্মুলা আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, কত হবে এটা F/A। এই এফটা মানে কি, এফটা মানে এম ভার ঝুলছে সেটাই, তো কত হবে এফ মানে mg নাকি রে, কেন বলতো তার ওজন তো, তাহলে কত হবে স্যার mg/a, ভালো করে বোঝ। এখন এম কত, এমটা হচ্ছে 8000 স্যার, 8000 স্যার, আর জি কত, জি কে 10 ধরছি, তো 10 ধরলে জি এর মান কত বসাবি তুই 1000, কেন সিজিএস এ করছিস, তাহলে 1000। আবার দেখ এ মানে কত 1/100, তাহলে পুরো ক্যালকুলেশন আমার দাঁড়ালো স্যার পীড়ন মানে কত দাঁড়াবে 8 গুণিত, ভালো টাকা 1 2 3 4 5 6, এই দুটো তো উঠে যাবে 7 8, তাহলে 8 × 10⁸ ইউনিটটা হবে আমার ডাইন পার সেমি স্কোয়ার। এত দূর পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা বলো আমাকে, এত দূর পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা বলো আমাকে। এবার আমরা কি বার করবো বলো তো বিকৃতি, এবার কি বার করবো আমরা বিকৃতি, বিকৃতি কত হবে, তাহলে বিকৃতি হবে স্যার স্মল এল বাই কি হয় ক্যাপিটাল এল, স্মল এল তো বার করতে হবে স্যার, আর ক্যাপিটাল এল কত বলো তো 2 মিটার। তাহলে আমরা জানি, তাহলে পীড়ন বিকৃতি যদি জেনে যাই, হ্যাঁ ও 200, সরি 200, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা কি জানি স্যার, আমরা জানি ওয়াই মানে পীড়ন বাই বিকৃতি, হ্যাঁ না বল, তাহলে ওয়াই মানে স্যার আমরা জানি পীড়ন বাই বিকৃতি। তাহলে এখন যদি আমরা বসাই, ভালো করে দেখ, ভালো করে দেখ কি দাঁড়ায়, তাহলে ওয়াই এর মান কত স্যার, ওয়াই এর মান তো বলে দিয়েছেন 2 × 10⁻12, আর পীড়ন তো স্যার বার করলাম কত 8 × 10⁸, হ্যাঁ না বল, আর বিকৃতি স্যার L/200, এখান থেকে আমাকে এলটা বার করতে হবে। তাহলে আমি কি করতে পারি, ভালো করে দেখ, ভালো করে দেখ, এদিকে তাকা, এইটাকে এইদিকে নিয়ে গেলাম, এটাকে এইদিকে নিয়ে গেলাম, হবে না হবে না, আমি কি করলাম এটাকে এইদিকে নিয়ে গেলাম, এটাকে এইদিকে, হবে না হবে না, তাহলে লজিক্যালি কি লিখবো দেখ L/200 সমান কত হবে স্যার 8 × 10⁸ বাই কত 2 × 10⁻12, ঠিক আছে। এবার তাকা দেখ, এদিকে তাকা দেখ 10⁸ আর 10⁻12 কাটলে কত পড়ে থাকে বলতো 10⁴, আর 8 কে যদি 2 দিয়ে কাটি 4, তাহলে লজিক্যালি স্মল এল সমান পড়ে থাকবে আমার 200 সাথে 4 গুণ করলে কত হয় রে 800, আর নিচে পড়ে থাকবে স্যার একের পিছনে 4টে শূন্য, হ্যাঁ না বল। তাহলে দেখ দুটো শূন্য কেটে গেলে 8/100, 8/100 মানে কত বলতো 0. তাহলে এটা দাঁড়ালো 0.08, এককটা কি হবে সেন্টিমিটার,
কিন্তু সেন্টিমিটারকে যদি আমরা মিলিমিটারে নিয়ে যাই কত গুণ করতে হবে? 10। সেমি মিলিমি, সেমি থেকে মিলিমি গেলে কত দিয়ে গুণ করতে হয়? 10। তাহলে এর সাথে যদি আমি এখন 10 গুণ করি তাহলে এটা দাঁড়াবে কত স্যার? 0.08 ইন্টু 10। এককটা কি হবে বলতো? মিলিমিটার। তো ফাইনাল অ্যান্সার আমার এর লিখবো 0.8 মিলিমিটার। এইটাই হবে উত্তর এবং এই অঙ্কটাই পরীক্ষা দেবে এবং এই টাইপের অঙ্ক পরীক্ষা দেবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই টাইপের প্রশ্ন প্রায় পরীক্ষায় অনেক স্কুল দেয়। ঠিক আছে, সো তোমরা আই হোপ অঙ্কটা বোঝাতে পেরেছি। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি বলে দেবো। বলো, চট করে বলো, চট করে বলো। সমস্যা আছে কিছু? চলো দেখে নাও একবার, বলো আমাকে যে স্যার এই জায়গাটা বুঝলাম না। দেখো আমার ফিজিক্স এখানেই শেষ, এবার তো আমি ক্যালকুলেশন অঙ্ক করেছি, আমার ফিজিক্স এখানেই শেষ। ঠিক আছে, চলো নেক্সট 8-এরটা দেখবো। পড়ো দেবশঙ্কর, 8-এরটা পড়ো তো একটু। আমাদের আয়তনের একটি তরলের উপর চাপ দেওয়া হয়, তার আয়তন 0.245 মিলিমিটার কমে গেল। এই তরলের আয়তন তার মানে আমাকে বলছে একটা তরল আছে, তার আয়তন কত স্যার? 1 লিটার। তাহলে বলো তরলের আয়তন কত স্যার? 1 লিটার। আর তার উপর তুমি চাপ প্রয়োগ করেছো এবং চাপ প্রয়োগ করার ফলে তার আয়তন কি হয়ে গেছে? কমে গেছে। আচ্ছা, আয়তন কমে যাওয়া মানে আয়তন পরিবর্তন। আয়তন পরিবর্তনটাকে আমরা ছোট হাতের ভি দিয়ে লিখি নাকি? এবং তার ভ্যালু কত স্যার? 0.245 মিলিলিটার। কিন্তু অঙ্ক হবে না, কেন হবে না স্যার? এটা লিটার আছে, এটা কি আছে? মিলিলিটার। তাহলে মিলিলিটারকে কিসে নিয়ে যেতে হবে? লিটারে। তাহলে 1 মিলিলিটার মানে কত হয় স্যার? 10⁻³ লিটার। তাহলে বেসিক্যালি এটা দাঁড়ালো স্যার 2.45 ইন্টু 10⁻⁴ লিটার। এইটুকু যদি না বুঝো অঙ্কের দোষ, ফিজিক্সের দোষ না। এখান থেকে যদি এইটুকু না বুঝো কি করে হলো? দেখো দশমিককে সরালাম, তাহলে অবভিয়াসলি পাওয়ার কমে যাবে আরো, তাই না? এইটুকু অঙ্কের জিনিস। এবার আমাকে বলেছে আয়তন বিকৃতি বার করতে। আয়তন বিকৃতির ফর্মুলাটা কি ছিল বলতো? স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আগের ক্লাসেই করিয়েছিলাম, মনে করে দেখো, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটা হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি যদি স্যার স্মল ভি বাই ক্যাপিটাল ভি হয়, এটা আগের ক্লাসে বুঝিয়েও ছিলাম আমি। তাহলে কত হবে স্যার? না তো 2.45 ইন্টু 10⁻⁴ বাই কত হবে স্যার? 1। কেন? ক্যাপিটাল ভি তো 1। তাহলে অঙ্কটা কত সহজ ছিল? 2.45 ইন্টু 10⁻⁴। এটাই হচ্ছে আমাদের আয়তন বিকৃতি অনুপাত। ক্লিয়ার হলো? তাহলে এইটাই হচ্ছে আয়তন বিকৃতি কোন একটা বস্তু, যা এরকম হলো। তো এটা সোজা ছিল বলে আই হোপ এটার কোনো ডাউট কারো থাকবেও না, আমি ধরেই চলছি। ক্লিয়ার? চলো 9 নম্বর অঙ্ক বলো। কোন জায়গায় ডাউট আছে বলো। দেবশঙ্কর বুঝতে পেরেছো অঙ্কটা? সৃজিত ক্লিয়ার হয়েছে? সায়ন বুঝেছো? 5 জনের সাথে গল্প কম করো। প্রত্যুষ বুঝতে পেরেছো? চলো সায়ন পড়ো অঙ্কটা, 9 নম্বর অঙ্ক পড়ো। তাহলে 2 মিটার লম্বা একটি তার, তাহলে তারটার দৈর্ঘ্য কত স্যার? 2 মিটার। চলো তারপর। আচ্ছা, তারের দৈর্ঘ্য বাড়লো, দৈর্ঘ্য বাড়লোকে আমরা কি দিয়ে লিখি রে? স্মল এল। তাহলে স্মল এল মানে কত? 5 মিলিমিটার। তারপর বেটা তারের উপাদানে ইয়ং গুণাঙ্ক দিয়ে দিয়েছে, কত বলো তো? y = 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটা হচ্ছে তারের ইয়ং গুণাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে। কি বার করতে বলেছে আমাকে? আমাকে বলেছে পীড়ন বার করতে। বসো, পড়তে হবে না তোমাকে। তাহলে আমাকে বলেছে পীড়ন বার করতে। এই প্রশ্ন দিয়েছে যে একটা তার আছে, তারের দৈর্ঘ্য কত স্যার? 2 মিটার, এবং তার দৈর্ঘ্য বেড়ে গেল কত স্যার? 5 মিলিমিটার, এবং ইয়ং গুণাঙ্ক এত, তাহলে তার পীড়ন বার করো। তো প্রথমত স্যার বিকৃতি কত হবে আগে বার করো। বিকৃতি, তাহলে বিকৃতি কত হবে স্যার? আচ্ছা দেখো এককটা কিসে আছে বলো তো? নিউটন পার মিটার স্কয়ার। মানে কোন পদ্ধতিতে আছে? এসআই। তাহলে এটা তো ঠিক আছে স্যার, এসআই আছে, কিন্তু ইহা এসআই নাই। হ্যাঁ না না বলো। তাহলে এটাকে কি করতে হবে আমাকে? এসআই। তাহলে মিলিমিটার থেকে যদি মিটারে যায়, কত দিয়ে গুণ করতে হয় বা ভাগ করতে হয় স্যার? 1000 দিয়ে ভাগ বা 10⁻³ দিয়ে গুণ। তাই মাথায় রাখবো 1 মিলিমিটার মানে হয় 10⁻³ মিটার। আই রিপিট, 1 মিলিমিটার মানে কত? 10⁻³ মিটার। সেই জন্য আমি গুণ করলাম। শাহানা বুঝতে পেরেছো?
এবার তাহলে বিকৃতি মানে কত হয় স্যার? বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল এল কত স্যার? 5 × 10⁻³ আর ক্যাপিটাল এল কত স্যার? দেখো ক্যাপিটাল এল তোমার দিয়েছে 2, তাহলে এটাই থাকলো। এখন তোমার কাছে একটা ফর্মুলা আছে, y মানে কত হবে? এটা পীড়ন বাই কি হয়? কিন্তু প্রশ্ন তোমাকে কি জানতে চাইছে? পীড়ন। তাহলে তুমি বলো তো এখান থেকে কি পীড়ন সমান কি লিখবে? স্যার আমি লিখবো কি বলুন তো, পীড়ন সমান হয় y গুণিত বিকৃতি। হ্যাঁ না বল, এটাই তো লিখবি তুই। আর y মানে তো তোকে বলে দিয়েছে, দেখ y মানে বলে দিয়েছে, কত বলেছে y মানে? 2 × 10⁻11। হ্যাঁ না বল, হ্যাঁ না বল। আর বিকৃতি তুই এক্ষুনি বার করলি কত স্যার? 5 × 10⁻³/2। কোন জায়গা ভুল হয়েছে কি দেখবি একবার। ক্লিয়ার? এবার 2 2 কেটে দে, আর তাহলে পীড়ন পড়ে থাকছে স্যার 5 × 10⁸। 10⁻³ সাথে 11 করলে কত হবে? 8। এককটা কি লিখবো বলো তো? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার প্রশ্নে জিজ্ঞেস করেছে যে পীড়নটা, সেটাই। তাহলে একটা সহজ অঙ্ক ছিল, এটাও অনেকটাই সহজ, কঠিন আমি দিইনি। ঠিক আছে, কি হয়েছে আমাকে জিজ্ঞেস করো না, কি হলো? চলো 10-এরটা আমাকে জিজ্ঞেস করো না বাবা, অসুবিধা নাই, আমি বলবো, তুমি আমাকে টাকা দিচ্ছ, বলো আছে কোনো জায়গা? আচ্ছা জিজ্ঞাসা বলো শ্রীদীপ, লাস্ট প্রশ্নটা একটু পড়ে দাও। তাহলে একটা স্প্রিং আছে, ভালো করে বোঝো, একটা স্প্রিং আছে, স্প্রিং এর দৈর্ঘ্য বাড়াবে। আচ্ছা স্প্রিং এর একটা ফর্মুলা করেছিলাম, সেই ফর্মুলাটা কি জানা আছে কারণ? স্প্রিং থেকে একটাই ফর্মুলা করেছিলাম, কি বলতো আগের দিন করেছিলাম? ভাই এভাবে অবাক নয় না আমার দিকে তাকিও না প্লিজ। মানে স্প্রিং দিয়ে করেছিলাম বল ধ্রুবক, রাইট। কি ছিল ফর্মুলাটা? F সমান কত কি করলাম? দুটি স্প্রিং এর তুল্য ধ্রুবক বার করলাম, মনে করো বড় বড় ক্যালকুলেশন করলাম। 1/k = 1/k1 + 1/k2, k সমান k1 + k2, কত কি করালাম, কিচ্ছু মনে নাই। তাহলে আমি কি করাবো? আমার তো অঙ্কগুলো বেকার করানো হচ্ছে। তাহলে বুঝতে পারছো নাকি হা হু করে দিচ্ছ? রেকর্ডেড থাকলো, একবার দেখে নিও দরকার পড়লে। তাহলে আমাকে বলেছে একটা স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, এই দেখো এই যে এক্সটা দেখেছো না, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। কেন বুঝাচ্ছি? কারণ তুই এখানে দেখ দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি পড়লি? স্মল এল। তোর পট করে বলা উচিত স্যার এখানে কেন এক্স বলছেন? কারণ এটা ছিল ইয়ং গুণাঙ্ক, এটা হচ্ছে স্প্রিং। স্প্রিং এর ক্ষেত্রে আমরা এক্স ধরেছি, এখানে ধরেছি স্মল এল, আমাদের উপর ডিপেন্ড করছে এটা। তো আমাকে প্রশ্নানুসারে এক্স বলেছে 2 সেন্টিমিটার, একটা স্প্রিং এর দৈর্ঘ্য বাড়িয়েছি কত বেটা? 2 সেন্টিমিটার, এবং তার জন্য আমাকে বল দিতে হয়েছে 50 নিউটন। আমাকে কত বল দিতে হয়েছে? 50 নিউটন। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক কে বার করো। তাহলে এটা কোনো অঙ্ক হলো? F সমান kx এর ফর্মুলা দিয়ে। কিন্তু এই অঙ্কটা ভুল। কেন ভুল? যদি ডাইরেক্ট এটা বসিয়ে দাও না, আর অঙ্ক হবে না। দাঁত কেলিও না, এদিকে দেখো কেন হবে না? কারণ এটা সেন্টিমিটার আছে, আর এটা কি আছে? নিউটন। তাহলে এটা সিজিএস, এটা এসআই, জীবনে হবে না অঙ্ক। তাহলে এটাই পট করে বসিয়ে হবে না ভাই। তাহলে তোমাকে কি করতে হবে? হয় এটাকে কিসে নিয়ে যেতে হবে? ডাইনে, না হয় এটাকে নিয়ে যেতে হবে মিটারে। তাহলে আমি এটাকে মিটারে নিয়ে চলে যাই স্যার। সেন্টিমিটার থেকে মিটার গেলে আমরা জানি কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে। তাহলে এটা হয়ে গেল স্যার। এবার স্যার আমরা জানি লিখিও না, এলআই স্যার জানি লিখে দাও, F সমান kx। যা জানে স্যার জানে, k সমান কত হবে? F/x। এবার f কত বেটা? f দিয়েছে দেখো 50। f কত দিয়েছে? 50। আর x কত তুমি জানো? 2/100। আর অঙ্কের স্যার ছোটবেলায় শিখিয়েছিলেন, দেখো বাবা এরকম ভাগ হলে পরে এই 100টা কোথায় চলে যায় বলো তো? ওপরে দিয়ে 2 হয়। আর এই 2 কে x সঙ্গে কাটলে হয় 25, দিয়ে কত উত্তর আসবে? 2500। এককটা হবে নিউটন পার মিটার। তো আমরা আজকে তরলের চাপ, আর্কিমিডিসের নীতি, আপেক্ষিক গুরুত্ব, সান্দ্রতা এবং স্থিতিস্থাপকতা, পুরো টপিকের উপর প্রত্যেকটা থেকে দুটো একটা করে অঙ্ক করালাম। এর থেকে আরো অনেক অঙ্ক হয়, কিন্তু আমি চয়েস করে এরকম কয়েকটা অঙ্ক করালাম যেগুলো আমাদের মোটামুটি পরীক্ষায় আসে। এর বাইরের অঙ্ক অনেক আসে পরীক্ষায়, ঠিক আছে? তো আমাদের এবার কাজ কি হবে? তাহলে এইরকম দেখে 30টা অঙ্ক নেক্সট দিন আমরা হোমওয়ার্ক নেব, এবং এই টাইপের 30টা অঙ্ক আমরা নেক্সট দিন করবো। পরের সপ্তাহে কেউ মিস করবে না ক্লাস, কারণ তার পরের সপ্তাহে তোমাদের কি আছে? সেকেন্ড টার্মিনাল পরীক্ষা। সো সেকেন্ড টার্মিনাল পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো করে নাও। ওকে।